সবাইকে জানাই রমজান মাসের প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, আজ আমরা কিছু রোজাদার ব্যক্তিকে খাওয়াবো, ইফতার দেব এবং ভাত দেব। তার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছি, তারই এখানে কোটা বাছা চলছে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো কোটা বাছা প্রথমে তো বললাম কি জন্য কোটা বাছা হচ্ছে, যে কোটা বাছা হচ্ছে প্রথমে এখানে ডাল ভাজা হচ্ছে, মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করা হবে। আর এই যে মুগ ডালটা প্রথমে ভেজে নেওয়া হলো, আর এখানে মটর দেওয়া হয়েছে, মটর সিদ্ধ করা হচ্ছে, দেওয়া হবে। আর ইফতারে দেওয়া হবে সুজিটা ভেজে নেওয়া হচ্ছে। রান্নাটা আমিই করছিলাম। সুজিটা এখানে ভাজা হচ্ছে, আর রান্না হবে, আইটেম হবে, ইফতারে ফল থাকবে, আর সুজি থাকবে, আর ছোলা রান্না থাকবে, আর তরকারির মধ্যে থাকবে মুগ ডাল, মাছের মাথা দিয়ে স্যাঁচড়া, আর স্যাঁচড়া মানে পাঁচমেশালি একটা সবজি, আর থাকবে মাংস, চাটনি। এই হচ্ছে আমাদের মেনু। দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে সুজিটা ভেজে নেওয়া হচ্ছে, প্রথমে সুজিটা ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য স্কিপ করে ভিডিওটা করা হয়েছে। এই যে সুজিটা রান্না হয়ে গেছে, এবার নামানো হবে। সুজিটা পিস করে কাটা হবে, ওই জন্য একটা সাদা ওড়নাতে ঢালা হয়েছে। এই যে এইভাবে বিছিয়ে দিচ্ছিলাম আমি, বিছিয়ে দিয়ে পিস পিস করে কেটে রাখা হবে, সবাইকে পিস পিস করে দেয়া হবে। এই যে আমি আর মা এইভাবে বিছিয়ে দিচ্ছিলাম। তো দেখো, এইভাবে বিছিয়ে দিয়েছি। এরপর পিস পিস করে কেটে দেব একে একে একটু পরে। আর এদিকে মাছের মাথাটা ভেজে নেওয়া হচ্ছে ডালের জন্য। সুজিটা ওখানে বিছিয়ে রেখেছি একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর পিস করব। তো এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে। তেলটা একটু গরম করে নিচ্ছি ভালো করে। এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এখানে দুটো মাছের মাথা ছিল, আর 800 গ্রাম মুগ ডাল ছিল। তো মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এইদিকে সুজিটা এবার পিস করব বলে চলে এসেছি আবার। এই যে ঠান্ডা হয়ে গেছে, সুজিটা এইভাবে পিস পিস করে নেব একটা খুন্তির সাহায্যে, সুন্দরভাবে একদম সমান করে কাটার চেষ্টা করছিলাম যাতে কারো ছোট বড় না হয়। এইভাবে পুরো ভিডিও আমি করিনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও পুরোটা দেখাতে গেলে, ওই জন্য স্কিপ করে করেছি ভিডিওটা। দেখো, এইভাবে পিস করে নিচ্ছিলাম, একদম সমান করার চেষ্টা করছিলাম। আপা বলছিল সমান করে করবি, কারো যেন ছোট বড় না হয়, ওই জন্য সমান করে পিস করার চেষ্টা করছিলাম। আর ওইদিকে মেধা খাচ্ছে, দেখো
মেধা খুব দুষ্টু করছিল। আর এই যে এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তারপর মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছিলাম। মুগ ডালটা আগে থেকে ভেজে, দেখলে তো ভেজে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে মাছের মাথাটা, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর মাছ ভেজে রেখেছিলাম যে তেলটা, মাথা, সেই তেলটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি। আমার একটা ভাবি জাল দিচ্ছিল, মুখের কাছে এতটা পরিমাণে জাল দেওয়া হয়ে গিয়েছিল, কড়াইটা পুড়ে গিয়েছিল ওই জন্য। আর ব্লেন্ডারে আগে থেকে মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম। একে একে সব মশলা দিয়ে দিলাম, এর মধ্যে কষিয়ে রান্না করব। সেই জন্য অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান হলে আমারই রান্নার দায়িত্বটা পড়ে। সবাই বলে ভালো রান্না হয়, ওই জন্য আমাকে রান্নাটা করতে হয়। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু দেরি হয়ে গেছে দিতে, পেঁয়াজটা একটু দূরে ছিল, ওই জন্য আনতে দেরি হয়ে গিয়েছিল। এর মধ্যে একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ সব দিয়ে দিয়েছি। ওইখানটায় পুড়ে গিয়েছিল, একটু অসুবিধা হচ্ছিল, ভয় পাচ্ছিলাম উঠে যাবে কিনা। এরপর ডালটা দিয়ে দিয়েছি, মাছের মাথাটা ওর মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো এইভাবে কষিয়ে নিচ্ছি। ডালটা একটু হলুদটা কমই দিয়েছি, কারণ হলুদ একটু কম দিলে ভালো হয়। যে কালো কালো ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো হলো গোলমরিচ। তো ডালটা নামিয়ে নিয়েছি আমি, নামানোটা দেখালাম না। এরপর আমি চাপিয়ে দেব পাঁচমেশালি একটি সবজি, যাকে স্যাঁচড়া বলি আমরা। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এরপর আদা পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন সব একে একে দিয়ে দিচ্ছি। এটা রসুন পেস্ট করে আমি একটা একটা করে গ্লাসে রেখে দিয়েছিলাম, নিতে সুবিধা হবে তার জন্য। এরপর একটু হালকা পানি দিয়ে দিলাম। আর এই যে আমার ভাই, আমার জামাইবাবু, আমি নাড়তে পারছিলাম না বলে আমাকে হেল্প করছিল। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর জিরে গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি মৌরি না সরি পাঁচফোড়ন। এরপর বাদাম দিয়ে দিলাম, কিশমিশটা একটু পরে দেব। এরপর দিয়ে দেব নারিকেলটা কুচি কুচি করে কেটে রেখেছি, যে নারকেল দিয়ে দিলাম। সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। এই যে সবজিটা দিয়ে দিয়েছি, সবজির মধ্যে আছে বাঁধাকপি, কুমড়ো, পুঁই শাক, সাদা শাকের ডাঁটা, আর আছে পটল। এইগুলো দিয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কষিয়ে নিয়েছি একটু, নিয়ে পানি দিয়ে দিলাম হালকা একটু।
দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেক আইটেম ছিল, না হলে ইফতারের টাইম ছাড়িয়ে যেত। ওই জন্য দেখো অনেকটা কষা কষা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার কি দিয়ে দেব, কিশমিশ। দেখো সেটা আমি দেখালাম না, অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে। বললাম না স্কিপ করে করে ভিডিও করেছিলাম। তো এই যে আমার পাঁচমিশালি সবজি বা স্যাঁচড়াটা হয়ে গিয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছিল। এবার আমি এর মধ্যে মাংসটা চাপিয়ে দেব। তার জন্য কড়াইটা ধুয়ে তেল দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। রান্না করার সময় যখন বুঝতে পেরেছিলাম যে সবাই কড়াইটা একটু ছোট হয়ে গেছে। এখানে 8 কিলো মাংস ছিল। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একে একে সব মশলা দিয়ে দেব। গোলমরিচ দিয়ে দিলাম, একে একে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এখানে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, যে আদা বাটা, রসুন বাটা, একে একে সব মশলাগুলো দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। মেধার পাপা হেল্প করে আমাকে, কিন্তু মেধার পাপার খেলা ছিল, ওই জন্য এসেছিল অল্প একটু, এসে চলে গিয়েছিল। আরও শুক্রবার ছিল, নামাজ পড়তে গিয়েছিল, ওই জন্য আর বলল আসবো না, আমি একবারে খেলা করতে চলে যাব ওখান থেকে, ওই জন্য আর আসেনি। একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে লুকটাই চেঞ্জ হয়ে যায়, লুকটা পুরো চেঞ্জ হয়ে গেল। একটু পানি দিয়ে দিলাম। তো আগে বলা হয়নি, এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমার ভাই দিচ্ছিল, মানে অনুষ্ঠান বলতে এই রোজাদার মানুষদেরকে খাওয়াচ্ছিল। তো 35-40 জন হয়ে গিয়েছিল, 35-40 জন, 40 জনই হয়েছিল। ইফতার আর ভাত দিয়েছিল। ওই জন্য আমি ওখানে রান্না করছিলাম, আমার মাদের ওখানে, আর আমি এদিকে নাড়ছিলাম। দেখো, আর ভাই তুলে তুলে দিচ্ছিল অল্প অল্প করে। প্রথমে বুঝতে পারিনি যে কড়াইটাতে ধরবে না, পরে মাংস দেওয়ার সময় বোঝা গেল যে ধরবে না। তো কি আর করার, ওইভাবে রান্নাটা করতে হয়েছিল, আস্তে আস্তে সাবধানে। তারপর বললাম যে পুরোটাই ঢেলে দাও, দেখা যাক কি হয়। পুরোটাই ঢেলে দিচ্ছিল। মাংসটা এত সুন্দর ছিল, কি বলবো। সবটাই আমি করেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো রোজা থাকতে পারি না, আমার শরীর খারাপের জন্য। আগের বছর ছিলাম থেকে শরীরটা খারাপ হয়েছিল, ওই জন্য এবার আর মেধার পাপা থাকতে দিচ্ছে না, তো আমিও নেই। তো কোটা বাছা সব কিছু আমিই করেছিলাম, সব কিছু A to Z। মা হেল্প করেছিল তার সাথে, আর রান্নাটা পুরোটা আমিই করেছিলাম। তো দেখো এই যে এইভাবে একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিলে কি হয়, ভালো হয়। আর যেহেতু কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিল, ওই জন্য ঢেকে দিয়েছিলাম।
সমস্ত কিছু মশলা তো আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর একটু পানিটাও দিয়ে দিয়েছিলাম একসাথে, যাতে মানে মাংসটা সমান সিদ্ধ হয়। ভালো নাড়তে পারছিলাম না। আর এদিকে দেখো ফলগুলো কাটছিল আমার একটা ছোট মা হয়, উনিও আর ওনার মেয়ে কাটছিল। আর এই যে মাংসটা কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছিল। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে মরিচ গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছিল, প্রচুর চর্বি ছিল মাংসটাতে। দেখো, তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর আমাদের এখানে তো ক্যামেরা করতে দেয় না, ওই জন্য আমি ইফতারের ভিডিওটা করতে পারিনি, সবাইকে দেখাতে পারিনি। ভাত খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম হালকা, সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি একটু খেয়েও দেখছিলাম যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর এইদিকে দেখো পানি গুলছিলাম, চিনির পানি। রান্নাটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, এদিকে একটু চিনির পানি গুলছিলাম। এর মধ্যে দিয়ে দেব ওটা কি বলে, মাজা দিয়ে দেব, মাজা না কি বলে যেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পরে ভাই দিয়েছে।